রাঙামাটির সীমান্তবর্তী ইউনিয়ন ফারুয়া সমতল ও উর্বর জমি থাকলেও বহু বছর ধরে চাষাবাদ করা যায় না পানির অভাবে। কারণ একটি খাল থাকলেও সেটি ভরাট। সেই খালটি এবার নিজেদের অর্থায়ন ও শ্রমে খনন করছে বিএনপি। স্থানীয়দের সাথে নিয়ে খালটি খননের মাধ্যমে উন্মুক্ত করা হচ্ছে চাষাবাদের পথ। রাঙামাটির দুর্গম উপজেলা বিলাইছড়ি, যার ফারুয়ার ইউনিয়নের গণিছড়া, তক্তানালা ও উলুছড়িতে রয়েছে উর্বর জমি। কিন্তু শুষ্ক মৌসুমে পানির অভাবে সেই জমি ফেটে চৌচির হয়ে যায়, ফলে চাষাবাদ করতে পারে না স্থানীয় কৃষকরা। অতীতে জমির পাশ দিয়ে খাল থাকলেও বর্ষায় পলি জমে ভরাট হয়ে সেই খাল এখন পরিণত হয়েছে ড্রেনে। এমন বাস্তবতায় এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা বিএনপি। স্থানীয়দের সাথে নিয়ে ভরাট হওয়া খাল পুনঃখনন শুরু করেছে দলটি, যেখানে নিজেদের অর্থ ও কায়িক শ্রমের মাধ্যমে খালটি পুনরুদ্ধার করছে বলে জানালেন নেতারা। পরে বন্যা হওয়াতে নদীটা আপনার ভরাট হয়ে গেছে। ভরাট হওয়াতে এখন চাষবাস করা যাচ্ছে না, পানির সংকট হয়ে গেছে। চাষ করতে পারি নাই, পানি নাই, এর জন্য আমরা এই খালের দরকার। পানি থাকলে তো অনেক আরো করা যায়, তো এই শুকনো মৌসুমে এখানে পানির অভাবে এগুলো এই শুকনো মৌসুমে করা যায় না। এই খালটা কাটা অবশ্যই প্রয়োজন। খালটা কাটার কারণে আমাদের মনে অনেক চাষিরা চাষ করতে পারবে। তারা জানান 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পায়। পরবর্তীতে কোনো সরকার সেদিকে নজর না দেয়ায় দুর্ভোগে পড়েন এই অঞ্চলের মানুষ। বলছেন, জনগণের উপকারের পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে সম্মান জানানোই তাদের উদ্দেশ্য। কায়িক পরিশ্রমের মাধ্যমে এই খালটা খনন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে শুধু বিএনপি নয়, এলাকার সর্বস্তরের জনগণ আমাদের সাথে এসে হাজির হয়েছেন, তা সর্বাত্মক সহযোগিতা করেছেন। এই এলাকায় পানির অভাবে বছরে মাত্র একটি ফসল চাষ করা সম্ভব হয়। পর্যাপ্ত পানি পাওয়া গেলে এই জমিতেই সারা বছর কমপক্ষে 3 বার চাষ করা সম্ভব। এই খাল যিনি জিয়াউর রহমান সাহেব উনি করে গিয়েছেন, হ্যাঁ, এই গনি খালটা যে উনি খনন করে গিয়েছেন, উনার স্মৃতিকে সম্মান এবং জনগণকে যাতে উপকৃত হইতে পারে। এখানে আমি শুনেছি প্রায় 350 পরিবার এই খালটা খনন করতে পারলে এরা উপকৃত হবে এবং অনেক অনাবাদী জমি আবাদ করার সুযোগ পাবে। বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নের 3টি গ্রামের প্রায় 14,000 মানুষ জড়িত চাষাবাদে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।